আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। অনলাইন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমার পার্সোনাল ওয়েবসাইট primevd.com ওয়েবসাইটে ঢুকে আপনারা আমার ভিডিও টিউটোরিয়ালগুলি দেখতে পারেন। আর যারা আমার ইউটিউবে এখনো সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউব চ্যানেলে এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং ঠিক এই জায়গায় নোটিফিকেশন যে বাটনটিতে ক্লিক করে সেন্ড মি অল নোটিফিকেশন ফর দিস চ্যানেল এখানে ক্লিক করবেন এবং সেভ দিবেন। যারা আমার ভিডিও চ্যানেলে সরাসরি বুঝতে পারেনি তাদের জন্য সবচেয়ে ইজি নিয়ম হচ্ছে আমার নামটি মনে রাখবেন, অনলাইন দিকে সার্চ দিবেন, তাহলে দেখতে পাবেন চ্যানেলটি সরাসরি চলে আসবে এবং এখানে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এর পরের ভিডিওটি দেখা যাক। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে যাব সেটা হচ্ছে আপওয়ার্ক প্রসঙ্গে, কিভাবে আপওয়ার্কে ভালোভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা অনেকেই আপওয়ার্কে বিভিন্ন জবে অ্যাপ্লাই করেন কিন্তু হয়তো বা কাজ পান না, হয়তো বা অনেকদিন যাবত অ্যাপ্লাই করে আসতেছেন বা কাজের অভাবে আপওয়ার্ক থেকে রিজাইন দিয়েছেন। এরকম আরো কিছু সাইট আছে যেরকম ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, গুরু। তো সেই সকল সাইটেও আপনারা যদি অ্যাপ্লাই করতে যান আপনাদের বেশ কিছু জিনিস মেনটেন করতে হয়, যেরকম কোন জবে অ্যাপ্লাই দিবেন, কোন ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই দিবেন, জব ডিসক্রিপশন দেখে কিভাবে বুঝবেন যে এটা স্প্যাম কিনা, এমনকি কভার লেটার কিরকম হতে পারে, সে সকল বিষয়ে আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের কোশ্চেন জেগে থাকে। তো আজকের বিষয়টি হচ্ছে মোটামুটি সব ধরনের ফ্রিল্যান্সিং সাইটে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, এবং মেইনলি আমি যেই প্ল্যাটফর্মটাকে হাইলাইট করতে যাচ্ছি সেটা হচ্ছে আপওয়ার্ক। তো আজকের প্রধান বিষয় কিভাবে আপওয়ার্কে ভালোভাবে অ্যাপ্লাই করবেন। তাহলে চলুন চলে যাই মেইন ভিডিও। আপওয়ার্কে অ্যাপ্লাই করতে গেলে প্রথম যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে নতুন জবগুলোতে শুধুমাত্র অ্যাপ্লাই দিবেন। নতুন জবগুলো কিভাবে বুঝবেন? আপনি যদি মাই জব ফিডে যান, আপনাদের আপওয়ার্ক প্রোফাইলের একদম শুরুর দিকেই দেখতে পারবেন লিঙ্কটা ফাইন্ড ওয়ার্ক। তো সেইখানে আপনাদের একটা জব ফিড থাকে। তো এই জব ফিডটা পাবেন কিভাবে? এই জব ফিডটা আপনাদের রিকমেন্ডেড জব প্লাস যেসব জবগুলো নতুন আসছে সেই সব জবগুলো নিয়ে আপনার জব ফিডটা আপওয়ার্ক তৈরি করে থাকে। আপনি যদি এখানে আপনার কিওয়ার্ড কিছু সেট করে দিতে পারেন তাহলে শুধুমাত্র আপনার কিওয়ার্ডের জবগুলো এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন দেয়ার আর টু নিউ জব, ক্লিক টু সি দ্যাম। তো আপনারা যদি চেষ্টা করেন এবং এই নতুন জবগুলো অ্যাপ্লাই দিতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো, এগুলোতে ক্লায়েন্ট রেসপন্স বেশি পাবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে রিকমেন্ডেড জবগুলো অ্যাপ্লাই দেওয়া হবে। রিকমেন্ডেড জবগুলো হচ্ছে ঠিক এখানে রিকমেন্ড। তো রিকমেন্ডেড জবগুলোর লিঙ্কটি দেখছেন ফাইন্ড ওয়ার্ক স্ল্যাশ রিকমেন্ডেড। তো এই জবগুলো অ্যাপ্লাই দিলে আপনি ক্লায়েন্টের রেসপন্স এবং জবের অনেক দিন স্থায়িত্ব করবে এই জবগুলো। তো এই জবগুলো আপনারা অ্যাপ্লাই দিতে পারেন। নেক্সট হচ্ছে মাই জব ফিডে কিওয়ার্ড সেভ করে রাখা। তো মাই জব ফিডে আপনারা কিভাবে কিওয়ার্ড সেভ করবেন? সাপোজ আপনার প্রোফাইলটি ডাটা এন্ট্রি প্রোফাইল। ডাটা এন্ট্রি, সাপোজ আপনি ডাটা এন্ট্রি মাইক্রোসফট এক্সেলের কাজগুলো ভালো জানেন। তো ডাটা এন্ট্রি মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনি সার্চ দিলেন। সার্চ দেওয়ার পর নতুন যে পেজটা আসবে এই পেজটাকে আপনি সার্চে সেভ করে রাখতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে সেভ সার্চ নামে একটা অপশন। তো আপনি যখন এটা সেভ করে ফেলবেন তখন আপনার জব ফিডে এই 2081 জব পাউন্ড দেখেন, এই 2081টা জব এবং কি নতুন নতুন যতগুলো জব পোস্ট হবে সবগুলো আপনার এই জব ফিডে ঠিক এখানে আপনার পাবলিশ হতে থাকবে। নতুন আসা মাত্রই
আপনার এখানে পোস্ট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে ডাটা এন্ট্রি মাইক্রোসফট এক্সেল। তো ঠিক এখানেই আপনারা জবটি পাবেন। দেখেন এই জবটা যেরকম পোস্টেড 4 মিনিট আগে, এটা কেন আসলো? কারণ আমি কিছু কিছু কিওয়ার্ড এখানে সেভ করে রেখেছি, যার কারণে এই সকল কিওয়ার্ডের মধ্যে কোনো জব পোস্ট হওয়া মাত্রই আমার জব ফিডে শো করে দেয়। তো নেক্সট যে ব্যাপারটি হচ্ছে যে নতুন কোনো ইন্টারভিউ আসলে তৎক্ষণাৎ অ্যাকসেপ্ট করা। আপনারা যখন কোনো নতুন ইন্টারভিউ পাবেন তখন প্রপোজালে এখানে ইন্টারভিউ একটা অপশন থাকবে, সেখানে পাবেন। তো তৎক্ষণাৎ সেটাকে অ্যাকসেপ্ট করবেন, তারপর আপনার ক্লায়েন্টকে যা বলা লাগে ওটা পরবর্তীতে বলবেন। এরপরের যে ব্যাপারটা একদমই জানা প্রয়োজন সেটা হচ্ছে ক্লায়েন্টকে যত সম্ভব দ্রুত রিপ্লাই দেওয়া। ক্লায়েন্ট যখনই আপনার কোনো মেসেজ দেবে, মেসেজ অপশনে একটা রেড মার্ক চলে আসবে। আপনি ওকে হ্যালো যাই দেন, খুব দ্রুত আপনি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আপওয়ার্ক যেসব কন্ট্রাক্টর খুব দ্রুত রিপ্লাই দেয় এবং খুব দ্রুত ইন্টারভিউ অ্যাকসেপ্ট করে, তাদেরকে বেশি বেশি কাজ দিয়ে থাকে এবং সেই সব কন্ট্রাক্টরদেরকে তারা প্রথম অবস্থায় রাইজিং ট্যালেন্ট দিয়ে থাকে এবং পরবর্তী অবস্থায় বিভিন্ন জব অফার দিয়ে থাকেন ডাইরেক্ট আপওয়ার্কের মাধ্যমে। তো আপনি সেই সব অফারগুলো পেতে পারেন যদি আপনি এই সকল বিষয়গুলো মেনটেন করেন। এরপর যে জিনিসটা আমাদের জানা দরকার যে কোন জবগুলো আপনি অ্যাপ্লাই করবেন। আপনি সেই সকল জবগুলোই অ্যাপ্লাই করবেন যেই জবগুলো টাইটেল আপনার সাথে ম্যাচ করে। তাহলে আপনি যদি আপনার টাইটেলটা দেখেন, যেমন আমার টাইটেল হচ্ছে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, লিস্টিং সোর্সিং, ওয়েব মার্কেট রিসার্চ। তো যেগুলো আপনার টাইটেলের সাথে ম্যাচ করবে সেগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন সেগুলো আপনার জন্য পারফেক্ট। যেমন ধরুন ডাটা মাইনিং এর এই জব। তারপর আরো যদি একটু নিচে যান তাহলে দেখতে পাবেন যেমন ইন্টারনেট রিসার্চ এই জব। তো ডাটা মাইনিং এই জব প্লাস আপনি যদি এই জবটাও অ্যাপ্লাই দেন তাহলে আপনার কাজ পাওয়ার প্রবণতা বেশি থাকবে। যেমন আপনার দেখেন স্কিল, ইন্টারনেট রিসার্চ, এখানে কোনো স্কিল দেওয়া নেই। তো আপনার স্কিলের সাথেও যাতে ম্যাচ করে আপনার যে জবে অ্যাপ্লাই করছেন, যেমন দেখেন ইন্টারনেট রিসার্চ। তো নেক্সট যেটা অপশন যে যেগুলো আপনার স্কিল ম্যাচ করে এবং যেসব ক্যাটাগরি আপনি আপনার প্রোফাইলে সেট করেছেন, ক্যাটাগরি এবং স্কিলও কিন্তু ম্যাচ করতে হবে। তো ক্যাটাগরিটা আপনি বুঝবেন কিভাবে? ক্যাটাগরি হচ্ছে ঠিক এখানে থাকবে, ডাটা মাইনিং এন্ড ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ক্যাটাগরি। আর এই জবের ক্যাটাগরি হচ্ছে ওয়েব রিসার্চ। তো আমি এই দুই ক্যাটাগরির মধ্যে ইনভলভ আছি, তো আমার জন্য এই দুইটা জব খুবই ইজি হবে। তো ক্যাটাগরি গুলা আপনি আপনারা দেখতে পাবেন হচ্ছে সেটিংসে যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে আছেন। তো আপনারা যখন প্রথম অবস্থায় আপনার প্রোফাইল ক্রিয়েট করেছেন তখন আপনারা ক্যাটাগরি দিয়েছেন। আপনি যে ক্যাটাগরিতে ইনভলভ আছেন সেগুলো আপনি আপনার প্রোফাইলের সেটিংস অপশনে ঠিক প্রোফাইল সেটিংস এইখানে পাবেন। তো প্রোফাইল সেটিংসে আপনি দেখেন এই যে আপনার ক্যাটাগরি, তো আপনার ক্যাটাগরি গুলো আপনি দেখতে পাচ্ছেন, এমনকি আপনার এখানে ক্যাটাগরি গুলো, এখানে ক্যাটাগরি গুলো। তো আপনি ক্যাটাগরি গুলো দেখে রাখবেন যে আপনি যেসব জবে অ্যাপ্লাই করছেন সেই সব জবে ক্যাটাগরি ম্যাচ হচ্ছে কিনা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্লায়েন্ট আপওয়ার্ক এন্টারপ্রাইজ হবে। ক্লায়েন্ট যদি আপওয়ার্ক এন্টারপ্রাইজ হয় দেখবেন যে আপনি বিভিন্ন ক্লায়েন্ট যারা 50,000 প্লাস ইনভেস্ট করেছে তারা আপওয়ার্ক এন্টারপ্রাইজ হয়ে থাকে। সেসব ক্লায়েন্টের একটা ব্যাচ ক্রিয়েট হয়ে থাকে আপওয়ার্ক এন্টারপ্রাইজ। তো সেই সব ক্লায়েন্টের জব আপনি চোখ বন্ধ করেই অ্যাপ্লাই করতে পারেন। তো আপওয়ার্ক এন্টারপ্রাইজে আমরা জব পোস্ট এখানে পাচ্ছি না, কিন্তু আপনারা দেখতে পাবেন যে 50,000 প্লাস, 100,000 প্লাস ইনভেস্টমেন্ট এখানেই আপনারা দেখতে পাবেন। তো সেই সব ক্লায়েন্ট আপওয়ার্ক এন্টারপ্রাইজ হয়ে থাকেন। তো সেই সব ক্লায়েন্টের জবগুলো আপনারা নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারবেন। রিকমেন্ডেড জবের মধ্যে আপওয়ার্ক এন্টারপ্রাইজ ক্লায়েন্টের জব থেকে থাকে ম্যাক্সিমাম সময়। যেমন এই জবটি দেখেন, অ্যাবাউট দি ক্লায়েন্ট 100,000 প্লাস, কিন্তু উনি আপওয়ার্ক এন্টারপ্রাইজের ক্লায়েন্ট না, কিন্তু উনিও কিন্তু অনেক প্রভাবশালী ক্লায়েন্ট। তো আপনি চাইলেই ওনার জব পোস্ট অ্যাপ্লাই দিতে পারেন। এরপরের যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে কোন জবগুলো অ্যাপ্লাই করবেন না। দেখেন, হাস্যকর হলেও সত্যি, কোনো গরিব দেশের ক্লায়েন্টের জব আপনি অ্যাপ্লাই করবেন না। গরিব দেশের মধ্যে বিভিন্ন আফ্রিকান দেশ, তারপর এশিয়ার কিছু দেশ যেমন ফিলিপাইন, তারপর হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যেসব দেশ যেমন বার্মা, নেপাল, ভুটান, মালদ্বীপ,
এইসব ক্লায়েন্টের জব আপনারা অ্যাপ্লাই করবেন না, এসব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আফ্রিকান যেসব কান্ট্রি যেমন উগান্ডা, নাইজেরিয়া, মোজাম্বিক, ঘানা, কেনিয়া, জিম্বাবুয়ে, এসব জবগুলো অ্যাপ্লাই করবেন না। তারপর আরেক ধরনের জব অ্যাপ্লাই করবেন না যেই সব জবের মধ্যে 50+ অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে। আপনাকে আগেই বলা হয়েছে আপনি যদি অ্যাপ্লাই প্রথম অবস্থায় করতে পারেন, একদম নতুন জবে, লেস দেন 10 পোস্টেড 1 আওয়ার আগে, যেমন এই জবটার মধ্যে অনেক অ্যাপ্লায়ার থাকতে পারে। তো অ্যাপ্লিকেশন কয়টা পড়েছে এটা আপনি দেখতে পারবেন এখানে, যেমন প্রপোজাল লেস দেন 5, আপনি এটা নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন প্রপোজাল 20 থেকে 50, এটাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা 10 থেকে 20%। এটার কাজ পাওয়ার সম্ভাবনা প্রায় 50%, 15 to 20 প্রপোজাল। এটা দেখেন লেস দেন 5, কাজ পাওয়ার সম্ভাবনা 50% প্লাস, প্রায় 100%, আপনি পেয়ে যেতে পারেন। আপনারা এই জিনিসটা দেখবেন, প্রপোজাল যত কম তত আপনারা কাজ বেশি পেতে পারেন। তারপরে দেখেন পেমেন্ট ভেরিফাইড নয় এবং জব ডিসক্রিপশন অনেক ছোট। যেই সব ক্লায়েন্টের পেমেন্ট ভেরিফাইড নয়, যেমন পেমেন্ট আনভেরিফাইড, এবং জব ডেসক্রিপশন যদি অনেক ছোট থাকে, সেই সব ক্লায়েন্টের জব পোস্ট অ্যাপ্লাই করবেন না। যেমন এটার জব পোস্ট অ্যাপ্লাই করা যায়, কারণ নতুন ক্লায়েন্ট হলো উনি কন্ট্রাক্টর নিতে চাচ্ছেন, ওনার জব পোস্ট দেখে বোঝা যাচ্ছে। অনেকে আবার স্প্যাম জব পোস্ট করে, সেই জন্যই পেমেন্ট আনভেরিফাইডে আপনি সতর্ক থাকবেন এবং জব পোস্টটা পড়ে দেখবেন তাদের জব পোস্ট পারফেক্ট। নেক্সট আরেকটা যে ব্যাপার, যে কোনো স্প্যাম পোস্ট, তো কোনো স্প্যাম পোস্টও আপনারা দিতে জব অ্যাপ্লাই করতে পারবেন। স্প্যাম পোস্ট গুলো আপনারা বুঝবেন কিভাবে? স্প্যাম পোস্ট বোঝার জন্য আমার নেক্সট প্রেজেন্টেশনটা দেখেন। জব পোস্ট যদি বেশি ছোট হয়, এটা আগেই বলেছি, জব পোস্ট ছোট হতে পারবে না। মেইলে যোগাযোগ করতে বলা হলে, জব পোস্টের মধ্যে যদি লেখা থাকে মেইলে যোগাযোগ করুন, তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন না। স্কাইপিতে ডিরেক্ট যোগাযোগ করতে বলে, আপনার যদি মেসেজে যাওয়ার পর আপনি যখন ইন্টারভিউতে নেওয়া হবে তখন যদি স্কাইপিতে ডাইরেক্ট যোগাযোগ করতে বলা হয় তাহলেও ভালো। কিন্তু যদি জব পোস্টে বলে থাকে তাহলে অবশ্যই আপনারা এসব জব পোস্ট অ্যাপ্লাই করবেন না। ওয়েবসাইট লিংক দেওয়া থাকলে সেটা যদি অ্যাডওয়্যার বা মেইলওয়্যার হয়, তো অ্যাডওয়্যার এবং মেইলওয়্যার হলে সেসব লিংক দেওয়া থাকলে সেসব লিঙ্কে অবশ্যই অ্যাপ্লাই করবেন না। বাজেট 10,000 থেকে 100,000 এর ঘরে হলে, যদি ক্লায়েন্ট আপওয়ার্ক এন্টারপ্রাইজ না হয়, আপওয়ার্ক এন্টারপ্রাইজ না কিন্তু ওনার বাজেট 10,000 প্লাস, তো বুঝে ফেলবেন যে এগুলো স্প্যাম জব, এগুলো থেকে অবশ্যই অ্যাপ্লাই দেওয়া থেকে বিরত থাকবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে রেট কত দিবেন। আপনারা যে অ্যাপ্লাই করছেন, তো অ্যাপ্লাইয়ের আপনাদের একটা আওয়ারলি রেট দিতে হবে। আওয়ারলি রেটের ব্যাপারটা, মেজারমেন্টটা খুব ভালোভাবে দিতে হবে। সেটা হচ্ছে, আপনি যদি এন্ট্রি লেভেলের জব পান, যেমন দেখেন এই প্রজেক্টটার জব হচ্ছে এন্ট্রি লেভেলের, তো এটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে $3, তাহলে আপনার কাজ পাওয়ার চান্স অনেক বেশি হবে। ইন্টারমিডিয়েট লেভেল হলে আপনি $6 অ্যাপ্লাই করবেন, এক্সপার্ট লেভেল হলে $10 অ্যাপ্লাই করবেন। কিন্তু আপনি যদি রাইজিং ট্যালেন্ট হন অথবা টপ রেটেড কন্ট্রাক্টর হন, তাহলে চেষ্টা করবেন এন্ট্রি লেভেলের জবগুলো $5 অ্যাপ্লাই করতে। তার মানে আপনার যদি কন্ট্রাক্টর হিসেবে আপনার রেপুটেশন ভালো হয়, আপনি অবশ্যই $5। তারপর ক্লায়েন্টের অ্যাভারেজ আওয়ারলি রেট থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এটি কিরকম? আপনি প্রতিটা জব পোস্টের পাশেই দেখতে পাবেন যে ক্লায়েন্টের অ্যাভারেজ আওয়ারলি রেট, উনি $10 করে অ্যাভারেজ রেট ট্রিট করেছে। তো এই ক্ষেত্রে আপনি $10 জব অ্যাপ্লাই করে পেতে পারেন। এখানে দেখেন 14.06, প্রতিটা ক্লায়েন্টের একটা অ্যাভারেজ আওয়ারলি রেট থাকে, যেমন উনি হচ্ছে 5.97, তো আপনি $6 উপরে অ্যাপ্লাই করলে অবশ্যই ওনার কাছ থেকে কাজ পাওয়ার আশঙ্কা করতে পারেন না, যদি না উনি এখানে ইন্টারমিডিয়েট লেভেল দেয়। ইন্টারমিডিয়েট লেভেল দিলে আপনি $6 এবং এক্সপার্ট লেভেলে $10 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। কিছু কিছু জবের ক্ষেত্রে দেখা যায়, যেমন ওয়ার্ডপ্রেসের জব বা PHP টু HTML বা বিভিন্ন ওয়েব ডিজাইন অ্যাপ ডেভেলপিং এর জবে এক্সপার্ট লেভেলের মানুষ দরকার হয়, সেক্ষেত্রে অবশ্যই $10 থেকে $20 এর মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই ব্যাপারগুলো অবশ্যই দেখবেন। নেক্সট যেটা, ক্লায়েন্ট যদি ভালো খরচে হয় তাহলে $5 নিচে অবশ্যই অ্যাপ্লাই দেবেন না। কিছু কিছু আপনি দেখতে পেয়েছেন যে $100, $100,000 প্লাস, তো উনি ভালো খরচে ক্লায়েন্ট, ওনার ক্ষেত্রে অবশ্যই $5 নিচে কখনোই অ্যাপ্লাই দিবেন না। এরপর একটা যে ব্যাপার হচ্ছে, যদি জবের ডিসক্রিপশনে ক্লায়েন্ট মেনশন করা যায় তাহলে সেই রেটে অ্যাপ্লাই দিবেন। ক্লায়েন্ট অনেক সময় জব ডিসক্রিপশনে মেনশন করে দেয় যে এত রেটের উপরে আমি নিচ্ছি না, যেমন এখন বাজেট পার আওয়ার ইজ ম্যাক্সিমাম $7, $7 এর উপরে উনি নিচ্ছে না। উনি কিন্তু এখানে বলেছে $10 পার আওয়ার এভারেজ আওয়ারলি উনি পে করেন।
কিন্তু অ্যাভারেজটা কিন্তু বোঝা যাবে না। যদি উনি সাপোজ $15 একজনকে পে করে, একজনকে $5 পে করে, অ্যাভারেজ কিন্তু $10 হয়। কিন্তু অ্যাকচুয়ালি উনি কত পে করতে যাচ্ছেন, আপনি এটা দেখে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি উনি কত পে করতেছেন। উনি পে করতে যাচ্ছেন $3 থেকে $5 মধ্যে। এন্ট্রি লেভেল মিলস উনি খরচ কম করতে যাচ্ছেন $3 থেকে $5 মধ্যে। আবার এখানেও বলে দিয়েছে যে বাজেট পার আওয়ার হতে হবে $7 ম্যাক্সিমাম। তো আপনি এটাকে অ্যাপ্লাই দিবেন, অবশ্যই আপনি $3 অ্যাপ্লাই দিলে কাজটা পেয়ে যাবেন, $5 অ্যাপ্লাই দিলে আপনিও কাজটা পাবেন যদি আপনি রাইজিং ট্যালেন্ট এবং আপওয়ার্কে টপ রেটেড কন্ট্রাক্টর হন, তাহলেও আপনি এই জবটা পাবেন। তো ক্লিয়ার। এরপর যে ব্যাপারটা হচ্ছে যে কভার লেটারে কি কি জিনিস থাকবে। আপনারা যখনই অ্যাপ্লাই করবেন আপনি এটা প্রপোজাল দিবেন, দেখেন তখন আপনি প্রপোজাল জমা দেওয়ার জন্য একটা কভার লেটার দিতে হবে। তো সেই কভার লেটারটা অবশ্যই ভাষা হতে হবে সামনে। যদি ক্লায়েন্ট বলে থাকে যে এই শব্দটা অ্যাড করে দিতে হবে, সাপোজ হ্যালো অ্যাড করতে হবে শুরু থেকে, অবশ্যই শুরু থেকে আপনাকে হ্যালো অ্যাড করতে হবে। তো কভার লেটার জমা দেওয়ার ক্ষেত্রে যদি উনি বলে যে কোনো একটা শব্দ অ্যাড করতে, সাপোজ মনে করেন বলা হয়েছে যে ব্যানানা শব্দ অ্যাড, কিন্তু অবশ্যই ব্যানানা দিয়ে আপনি শুরু করবেন। নেক্সট যেটা করবেন যে ডিয়ার, হ্যালো, হাই দিয়ে শুরু করা। তো যে কোনো অ্যাপ দিয়ে আপনি শুরু করতে পারেন, যেমন ডিয়ার। এরপরে যে ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্টের নাম দেওয়া অথবা তার হায়ারিং ম্যানেজার দিয়ে শুরু করা। এই ক্ষেত্রে আপনি ডিয়ার স্যার বলতে পারেন অথবা হায়ারিং ম্যানেজারও বলতে পারেন, অথবা ম্যানেজার বা অফিস ম্যানেজার, যে কোনো কিছু বলতে পারেন। তারপর আপনার যে কোনো সাবলীল ভাষা দিয়ে আপনি শুরু করতে পারেন। আই হ্যাভ সিন ইয়োর জব পোস্ট। তো এরকম অনেক কিছু আপনি দিয়ে শুরু করতে পারেন। এরপর যে ব্যাপারটা আপনার করতে হবে সেটা হচ্ছে আগের পোর্টফোলিও দেওয়া লিঙ্ক আকারে। তো আপনি পোর্টফোলিও লিঙ্ক গুলো দিবেন, আপনি যে কাজগুলো পারেন এই জবের রিলেটেড যত পোর্টফোলিও আপনার কাছে আছে। যদি না থাকে, আপনি নতুন অবস্থায় থাকেন, তাহলে গুগল থেকে বিভিন্ন পোর্টফোলিও এক্সেল ফাইল বা ডক্স ফাইল নিয়ে শেয়ার করে দিতে পারেন। কিন্তু অবশ্যই আপনার কাজ জানতে হবে, কাজ না জেনে আপনি অবশ্যই পোর্টফোলিও শেয়ার করতে পারবেন না। তো পোর্টফোলিও শেয়ার করার জন্য আপনি যেই প্রজেক্টে পারদর্শী সেই প্রজেক্টে পোর্টফোলিও শেয়ার করবেন। শেয়ার করবেন অবশ্যই শর্টকাটে গুগলের লিঙ্কডিন পোর্টফোলিও, এরকম কয়েকটি পোর্টফোলিও আপনি সেট করবেন। এরপরে আপনাকে দিতে হবে হচ্ছে স্কিল গুলো, আপনি যেসব স্কিলে পারদর্শী স্কিল গুলো দিতে হবে। তো আপনি যেসব স্কিলে পারদর্শী অবশ্যই সেসব স্কিল গুলো দিতে হবে। যেমন আমি কয়েকটি স্কিলের নাম আপনার বলে দিচ্ছি, যেমন ওয়েব রিসার্চ, এরকম আরো অনেকগুলো স্কিল আপনি অ্যাড করতে পারেন। এরপরের যে বিষয়টি হচ্ছে যেসব সফটওয়্যার বা অ্যাপসে পারদর্শী, আপনি যেসব সফটওয়্যার ভালো চালাতে পারেন, যেমন সফটওয়্যার হিসেবে আপনার কাজের উপর ভিত্তি করে, মনে করেন আপনি কোনো গ্রাফিক ডিজাইনের কাজ করছেন, তাহলে আপনাকে বলতে হবে অ্যাডোবি ফটোশপ আপনি কোন ভার্সনে পারদর্শী, বা অ্যাডোবি ইনডিজাইন। আপনার কোনো ভিডিও এডিটিং এর কাজ করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি ক্যামটেসিয়া কত ভালো চালাতে পারেন সেটা দিন। অথবা আপনি কোনো প্রোগ্রামিং এক্সপার্ট, সেই ক্ষেত্রে প্রোগ্রামিং আপনি কিসে কিসে এক্সপার্ট সেটা আপনি দিতে পারেন। এরকম ভাবে আপনি যেসব জিনিসে এক্সপার্ট সেগুলা দিয়ে দিবেন। এরপর আপনাকে ডেডলাইন এবং কিভাবে রিপোর্ট দিবেন এটা উল্লেখ করতে হবে। যেমন ডেডলাইন, এই কাজের ডেডলাইন কত, তো আপনি দিতে পারেন যে এত তারিখ, অথবা এভাবে লিখে দিবেন উইথিন 1 মান্থ, অথবা বিফোর 31st জুলাই, যেভাবে আপনি দিতে পারেন। এরপর আপনি রিপোর্ট রিপোর্ট আপনি কিভাবে দিবেন লিখে দিতে পারেন যে আপনি গুগল ড্রাইভে রিপোর্ট দিবেন, অথবা যদি আপনি ড্রপ বক্সে দিতে চান লিখে দিতে পারেন ড্রপ বক্সে আপনি রিপোর্ট। এরপর কেন উনি আপনাকে হায়ার করবে, সেটা লিখতে হবে। এটা আপনি নিজের মন মতো কথা লিখে দিতে পারেন। আপনি বলে দিতে পারেন যে আপনি রিলিয়েবল, অনেস্ট, এরকম ব্লা 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 যা দিতে পারেন। তারপর আপনি কোথায় কোথায় অ্যাভেলেবল আছেন, স্কাইপে, গুগল টক, আপওয়ার্ক, সেগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর সিনসিয়ারলি আপনার নামটা দিবেন। এভাবে আপনি আপনার কভার লেটারটা ওকে করবেন। তো এখানে কভার লেটারটা খুব ছোট দেখাচ্ছে, ক্লায়েন্টের চাহিদার উপর ভিত্তি করে আপনার কভার লেটারটা আরো বড় হতে পারে। কভার লেটার অনেক বড় বড় কভার লেটার আমি দেখেছি, ক্লায়েন্টের চাহিদার উপর, ক্লায়েন্টের জব ডিসক্রিপশনের উপর কভার লেটার তৈরি করতে হবে। আপনারা বিভিন্ন কভার লেটার তৈরি করে এগুলো গুগল ডক্সও সেট করে রাখতে পারেন। যেসব শর্ট অ্যান্সার গুলো আছে সেসব অ্যান্সার গুলো আপনি একই কোশ্চেনের অ্যান্সার বারবার লেখার চেয়ে আপনি কপি পেস্ট করে যদি দিতে পারেন এটা অনেক ভালো। সেগুলো গুগল ডক্স বা শিটে আপনারা সেট করতে পারেন।
তো লাস্ট যেটা বিষয় ছিল যে কেন উনি আপনাকে হায়ার করবেন, আপনি যদি পারফেক্টলি অ্যান্সার দিতে পারেন কভার লেটারে, অবশ্যই উনি আপনাকে খুব দ্রুত হায়ার করবে। তো এই বিষয়গুলো আপনারা যদি সবগুলো ফলো করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় না আপনাদের কোনো কোনো অংশে আপনারা কাজটি পাবেন না, বা অ্যাপ্লাই দেওয়ার পর আপনাকে ক্লায়েন্ট ইন্টারভিউতে থাকবে না, এটা হতে পারে না। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এমন কোনো কিছু যেটা আপনাদের জানার প্রয়োজন, কমেন্টে অবশ্যই দিবেন, সেসব বিষয় নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। আর ভিডিওটির নিচে লাইক বাটন দিয়ে আমাকে মোটিভেট করার চেষ্টা করুন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকতে পারি, আপনাদেরকে ইনকাম করার সুযোগ চেষ্টা করে দিতে পারি। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।